আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি মুখরোচক, খুবই সুস্বাদু একটি ইউনিক রেসিপি। কীভাবে অল্প উপকরণে সব কিছু তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাবো। শুধুমাত্র এক কাপ চালের গুঁড়ো ও একটা ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করতে যাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে দেখার বিশেষ অনুরোধ রইল। তাহলে চলুন দেখি এই সুস্বাদু নতুনত্ব রেসিপিটি কীভাবে তৈরি করা যায় তার মূল প্রস্তুত চলে যাই। প্রথমে একটা মিক্সার বলে নিয়ে নিলাম 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপর একটা বড় আকারের ডিমের গন্ধটা যেন না লাগে সেজন্য 1 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো, আপনারা চাইলে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। এরপর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, স্বাদ মতো লবণ অল্প পরিমাণ দিয়েছি। আপনারা না চাইলে কিন্তু গুঁড়ো দুধটা স্কিপ করে যেতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়, স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, তাই আমি গুঁড়ো দুধটা দিতে চেষ্টা করেছি। হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটাতে হবে, এটা একটু ধৈর্য সহকারে করে নিতে হবে। ডিমটা ফেটাতে ফেটাতে কিন্তু একটু ডিপেন্ড হয়ে গেছে, কালারটা দেখতে পাচ্ছেন। খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবার পর এই পর্যায়ে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এটা বাজার থেকে আনা শুকনো চালের গুঁড়ো। আপনারা চাইলে ঘরোয়া পদ্ধতিতে যেই চালের গুঁড়োটা তৈরি করা হয় বা ফ্রিজ থেকে বের করে সেটাও করে নিতে পারেন। তো চালের গুঁড়োটা আমরা অল্প অল্প করে কিন্তু মিশিয়ে নেব। অবশ্যই আমরা চেষ্টা করব অল্প পরিমাণে নিতে। আমার কিন্তু এখানে 1 কাপ চালের গুঁড়োতে একটা ডিমই প্রযোজ্যভাবে হয়েছে। আশা করি আপনাদের বেলায় এরকমই হবে, তবে ডিমটা একটু বড় নিতে চেষ্টা করবেন। আর চালের গুঁড়ো ভিজা না শুকনা সেটার উপরে ডিপেন্ড করে, তো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, সেটা আপনাদের আন্দাজ অনুসারে। এই পর্যায়ে কিন্তু হ্যান্ডিসটা রেখে হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে ময়ান দিচ্ছি। খুব সুন্দরভাবে মথে নিতে হবে। একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু হাতের তালুতে 2 হাতে আমি এখানে তেল নিয়েছি, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। ঘি দিয়ে হাতটা লাগিয়ে নিতে পারেন যেন হাতের গায়ে লেগে না যায়। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন 2 হাতের তালুর সাহায্যে আমি আমার যে রেসিপিটা, পিঠাটা বা নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আমরা আমাদের পছন্দ শেপে ছোট বা বড় আকার যে কোনো শেপে করে নিতে পারি। তো প্রথম নাস্তাটা তৈরি হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আরেকটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে করে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে, দেখতে কতটা ভালো লাগছে, খেতে কিন্তু তার চাইতেও অনেক গুণ বেশি সুস্বাদু হয়। আমি কথা দিচ্ছি এই রেসিপি তৈরি করলে পরবর্তীতে আবারও এই রেসিপিটা তৈরি করতে হবে। আর আমি কিন্তু এর গায়ে একটু আটা ছিটিয়ে দিয়েছি যেন একটার গায়ে আরেকটা লেগে না যায়। এই পর্যায়ে কিন্তু চুলাতে একটা গর্তযুক্ত লোহার কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল অল্প করে গরম করে নিয়েছি। নিয়ে একে একে পিঠাগুলো ভেজে নেব। চুলার আগুনটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু উপরে পোড়া লেগে যেতে পারে এবং ভেতরে কাঁচা থাকতে পারে। সেজন্য আমরা চুলার আগুনটা কমিয়ে রেখে এই নাস্তাগুলো ভেজে নেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, উলট পালট করে। ভাজার সময় কিন্তু ওই যে এত সুন্দর একটা সুঘ্রাণ তৈরি হচ্ছিল, ওই যে দিয়েছিলাম যে এলাচ গুঁড়োটা, সেটাই সম্ভবত খুব সুন্দর একটা সুঘ্রাণ আসছিল। ফার্স্ট বেজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটা ছিদ্রযুক্ত চামচের সাহায্যে তেলটা নিংড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি সেকেন্ড বেজটাও কিন্তু ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে। তো সেকেন্ড বেজে কিন্তু আবারও এইভাবে একে একে পিঠাগুলো দিয়ে ভেজে উঠিয়ে নিব। এভাবে করে পিঠাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে পুনরায় কিন্তু আবারও কিন্তু উলট পালট করে আমরা এটা ভেজে নেব। প্রতিবারের মতো আজও চেষ্টা করছি সহজ ওয়েতে টিপস সহকারে রেসিপিটা শেয়ার করতে। আর আপনাদের সুন্দর সুন্দর
গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে, পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটাই অনুপ্রেরণা যোগায়। তো আপনাদেরকে কিন্তু আবারও আমি কথাটা বলছি, চুলার আগুনটা কমিয়ে রাখতে হবে। এই যে দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। এর চাইতে কমিয়ে রাখলে কিন্তু চুলাটাই নিভে যাবে, এতটাই কমিয়ে কিন্তু ভাজতে হবে, তা না হলে কিন্তু ক্রিস্পি হবে না, পোড়া লেগে যাওয়ার আশঙ্কা থাকে। আমি অবশ্যই নতুনদের উদ্দেশ্যে বলছি। সেকেন্ড ব্যাচের পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু হালকা ব্রাউন থাকতে কিন্তু আমরা উঠিয়ে নিতে চেষ্টা করব, তা না হলে কিন্তু উঠিয়ে নেওয়ার পর ডার্ক একটা কালার চলে আসতে পারে। আমি কিন্তু হালকা ব্রাউন করে ভেজে উঠিয়ে নেওয়ার পর পারফেক্ট একটা কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। দেখুন মাশাআল্লাহ, কতটাই না লোভনীয় লাগছে, খেতে এতটা সুস্বাদু হয়। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ছোট বড় সবাই পছন্দ করবে, আমি কথা দিচ্ছি। একবার হলো এই রেসিপিটা তৈরি করতে পারো। আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি, উপরে খুবই ক্রিস্পি ছিল, ভেতরটা কিন্তু খুব সফট ছিল। তো এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। আর এই পিঠাটা একটু ফেটে যাবে, মনে হচ্ছে যেন আমি ডিজাইন করে নিয়েছি, আসলে এটা নিজে থেকে ডিজাইনটা হয়েছে, এটা ফেটেই যাবে, এটাতে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এই পিঠাটা বা নাস্তাটা একটু ফাটাযুক্তই হয়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।